14,000-এরও বেশি রান, 700-রও বেশি উইকেট নেওয়া টাইগারদের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার সাকিব আল হাসান। ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে গিয়ে এখনও পর্যন্ত সাকিব আল হাসান খেলেছেন 20টি দলের হয়ে, যার সবকটি আবার ফ্র্যাঞ্চাইজি দল। বাংলাদেশ এ দল সহ আরও একাধিক দলের হয়ে খেলা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে এবার 21 শতকের দুনিয়ায় 21তম ফ্র্যাঞ্চাইজি দলে নিজের নাম লেখাতে চলেছেন সাকিব। তার জন্য হয়তো অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আর সে দিনটি হতে পারে আইপিএল নিলাম 2025-এর দিন। মাত্র কয়েকদিন পরে সৌদি আরবে অনুষ্ঠিত হবে আইপিএল 2025-এর মেগা নিলাম। সেই নিলামে সাকিব নাম দিয়েছেন, এমনকি সাকিবকে নিতে আগ্রহ প্রকাশ করেছে আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস। নিলামে যদি সাকিব দল পেয়ে যান, তাহলে 38 বছর বয়সে 21টি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান। পৃথিবীর খুব কম টি-20 লিগ আছে যেখানে সাকিব আল হাসান খেলেননি কিংবা সেরা পারফর্মার হননি। যদিও সাকিব আরও বেশি ম্যাচ ও লিগ খেলার সুযোগ হারিয়েছেন তৎকালীন বোর্ডের রক্ষণশীল মনোভাবের কারণে, কিন্তু খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে সাকিব পুরোপুরি ফোকাস দিতে পারেন ফ্র্যাঞ্চাইজি লিগে। আর সেই ফোকাসটা হতে পারে আইপিএল থেকেই। আইপিএল যখন মাঠে গড়াবে, সাকিব তখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ক্রিকেটারে পরিণত হবেন। তখন পুরো সিজনের জন্য পারফর্ম করতে পারবেন। এর আগে আবুধাবি টি-10 লিগ মাতাবেন সাকিব, এমনকি খেলবেন শ্রীলঙ্কার টি-10 লিগেও। সব ঠিক থাকলে বিপিএল খেলারও কথা ছিল, কিন্তু সাকিব খেলতে পারছেন না। খেলতে পারলে সাকিবের 21তম দল হতো চিটাগং কিংস, কিন্তু সাকিব অপ্রত্যাশিতভাবেই বিপিএল খেলছেন না, এটা মোটামুটি নিশ্চিত। তবে 21তম দলের আশা পূরণ আসছে আইপিএলে। 21তম দল হিসেবে চেন্নাই সুপার কিংসে নাম লেখাতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেই সুযোগ আছে এখনও। চেন্নাই সুপার কিংস মূলত একজন লেফট আর্ম স্পিনারের খোঁজে আছে, আর সেই তালিকায় সাকিব আল হাসান আছেন বেশ উপরের দিকে। বোলিং এবং ব্যাটিং প্যাকেজ মিলিয়ে সাকিবের দিকে ঝুঁকতে পারে চেন্নাই, কেননা বর্তমান সময়ে টি-20 ক্রিকেটে সাকিবের চাইতে বেশি অভিজ্ঞতা সম্পন্ন বাঁহাতি স্পিন বোলার খুব কমই আছে। স্বীকৃত টি-20 ক্রিকেটে সাকিবের রান 7,500-এর মতো, উইকেট সংখ্যাও 500 ছুঁই অবস্থা। চেন্নাই যে ধরনের দল সাজায়, সেখানে সাকিব আল হাসানে হতে পারেন রাইট চয়েস। আর তাই চেন্নাই সুপার কিংস সাকিবকে নিতে পারে নিলাম থেকে। এমনকি সাকিবের মতো অভিজ্ঞ স্পিন অলরাউন্ডারকে কোনো অবস্থাতেই মিস করতে চাইবে না তারা। শুধু অভিজ্ঞতায় না, সাকিব যে ধরনের পিচে আনপ্রেডিক্টেবল হন, সে ধরনের পিচ চেন্নাই সুপার কিংসের হোম পিচ। চিপকের উইকেটে বোলিংয়ের জন্য সাকিবের আদর্শ পিচ হবে। তাই আইপিএলে 63 উইকেট নেওয়া একজন বোলারকে দলে নেওয়াটা খুব বেশি হিসাব নিকাশের কাজ নয়। যেহেতু সাকিব পুরো আইপিএলের মৌসুমের জন্য অ্যাভেলেবল আছেন, তাই চেন্নাই অথবা কলকাতা যে কোনো দল সাকিবকে দলে ডেকে নিতে পারে। দলের সুযোগ পেলে খুব সম্ভবত এটাই আইপিএলে সাকিবের অন্তিম যাত্রা হতে পারে। শেষবারের ন্যায় সাকিবকে আইপিএলে দেখাটাও হতে পারে 2025 আইপিএলের মাধ্যমে। দুই দলের হয়ে এখনও পর্যন্ত 71টা আইপিএল ম্যাচ খেলা সাকিব 21তম দলের জার্সি গায়ে 70টা উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে পারলে কিংবদন্তির তকমাটাও যোগ হবে, যা সাকিবের ক্রিকেট পরবর্তী ক্যারিয়ারের জন্য ভালো হবে। সাকিব নিজেও চাইবেন ক্রিকেটার হিসেবে তার শেষটা দারুণ কোনো রেকর্ডসের মধ্য দিয়ে শেষ হোক। এখন দেখার বিষয় 21তম জার্সির আবদার কিংবা অবদান পূরণ হয় কিনা।